রাতে তোমার কথা ভেবে ঘুম আসে না চোখে, উদাসী মন মানে না বারণ, কখন যে পাবো কাছে। নিঝুম রাতে তোমার কথা ভেবে ঘুম আসে না চোখে, উদাসী মন মানে না বারণ, কখন যে পাবো কাছে। অনেকক্ষণ তো অপেক্ষা করছি, একটু আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলি। হ্যালো হ্যালো, কেমন আছো গোজো? ফেসেই ভালোবাসার মানুষকে অপমান করা হচ্ছে। গজ্জে গজ্জে কেন বলা যায় না কেমন আছো গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। আরে বাবা তুমি এত রাগ করছো কেন? তোমাকে তো আমি ভালোবাসি, তা ছোট নামটা ধরেই রাখছি। হ্যাঁ ভালোবাসি, রাগ করবো না। ও কি ভালোবাসার ছিরি নিয়ে ছাড়নি। গজ্জে 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 কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। হ্যাঁ মামনি, এত রাতে কার সাথে কথা বলছিস? এ কি বাপি তুমি এত রাতে ঘুমাওনি? কার সাথে কথা বলছিস? আমার বান্ধবীর সাথে। আমি একটু কথা বলি দিমা। না বাপি দেবো না। দে শোনা মা। দেবো না বলছি। দে মা দে। দেবো না। ফোনটা দে বলছি। দেবো না বলছি। না। যাও ঘরের ভিতরে যাও। যাবো না। যা বলছি। যাবো না বলছি। যা বলছি। বাবার মুখে মুখে তর্ক। ফোন করে দিতে আমাদের পড়াশোনা করার জন্য। তুমি কার সাথে কথা বলছো আমিও দেখছি। হ্যালো হ্যালো, বাবা থেকে এড়া কণ্ঠ গো। এই হ্যালো। হ্যালো, কে শেফালি? হ্যাঁ বলছি। এ বাবা, তুমি একটু আগে যেমন কথা বললে মনে হচ্ছে যেন কাক বাচ্চা ডাকছে, আর এইবারে যে কথা বললে মনে হচ্ছে কোকিল ছানা ডাকছে। ও শোনা। হ্যাঁ বলো। তুমি কি বলছো? আর তুমি বুঝতে পারছো না, আমি তোমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি। গত্তা চট্টোপাধ্যায় তোর হচ্ছে থাম। ও শোনা। হ্যাঁ বলো। আই লাভ ইউ। আমিও লাভ ইউ। এ কি মূর্খ রে, বলছি আই লাভ ইউ বলে লাভ ইউ। ও শোনা। হ্যাঁ বলো। একটা হাম্পি দাও না। নিশ্চয়ই দেবো। তোমাকে দেবো না কাকে দেবো? আমাদের অনলাইনে প্রেম, কিস্তিতে ভালোবাসা, তোমাকে তো আমরা অবশ্যই হাম্পি দেবো। এই তুমি তৈরি হও, আমি হাম্পি দিচ্ছি। আহ কি শান্তি। এইবার তুমি আমাকে একটা হাম্পি দাও। হ্যাঁ শোনা তুমি নাও। হ্যাঁ দাও। এই শেফালি, এই নানু, বলো। এ তুমি কি দিলে, হাম্পি না বিষ? না তে তো। এ বাবা, তেতো মানেই তো বিষ। ও শোনা। হ্যাঁ বলো। আমার বাপি বলছিল কি? আমি যাকে ভালোবাসি হ্যাঁ। আমার তার সাথে বিবাহ দেবে। এ বাবা, তোমার বাপি বলেছে? তোমার বাপি রাজি? আরে বাবা, মেয়া বিবি রাজি তো কে করেগা কাজী, আমিও রাজি। আমার গজ্জে 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 গজ্জে। সেই গজে 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 বলা হচ্ছে। গজে বললে আমার মাথা গরম হয়ে ওঠে। একদম গজে বলবে না, বলবে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তাহলে তুমি চলে এসো। আর কি করে যাব? তুমি লোক না পাঠালে আমি তো তোমাদের বাড়ি ঘর দর কিছু জানি না, কেমন করে যাব? এই শোনো না। হ্যাঁ বলো। কালকে একজনকে পাঠাবো। ঠিক আছে। তুমি তার সাথে চলে আসবে। হ্যাঁ অবশ্যই যাব। ও শোনা শোনা। আমার নানু নানু আমার গজ্জে গজ্জে। কি করি রে, ফেসেই গজে গজে কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। ঠিক আছে রাখো। হ্যাঁ রাখছি। কেমন? হ্যাঁ শোনো। আয় গত্ত আয়, তোর ব্যবস্থা হচ্ছে। আমার ভালো মেয়েকে তুই কি বুঝিয়েছিস আমি নিজেও জানি না। আমি যদি প্রকৃতগুলো হয়ে থাকি, আমার মেয়েকে আর গজেন্দ্রনাথ দত্তকে আমি দুজনকে শিক্ষা দিয়েই তবেই ছাড়বো। সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। যে যার কোলে ঝোল মাখাচ্ছে আমার বেলা ফাঁকা রে। সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। ওই ওই এ কার হাং মাতি? তুই কার হাং মাতিছি? হাং মারতে এসেছি। কি বাজে ছেলে দেখো। এই বাজে ছেলে বলবি নি, তোরা ডুগডুগি বাজি দেবো এবারে। মানুষের সম্বন্ধে কথা বলতে জানে না। তুই কি সম্মান দিচ্ছিস? তুই কি সম্মান দিচ্ছিস? তোর নাম গোজ? গজো বলবি নি, গজো বলে আমার মাথা গরম হয়ে ওঠে। একদম গজো বলবি নি। কি বলবে? হ্যাঁ গজে গজে বলবে, এখানে বলা যায় না। আমার ভালো নাম আছে। কি? চিরি ছি যুক্ত ছিমান গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। ও গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ। তোর বাপের নাম? ওই ব্রজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদার নাম? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? বুধনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? ভুলে গেছি। তার বাপের নাম? মনে নি। তার বাপের নাম? জানিনি। এই এই কার হাং মারতি? তোর। মানুষের সম্বন্ধে কথা বলতে পারি না। সম্মান দিতে ও হাং মারতে যে। এই। এই কি বলিস না গোজ? সেই গজো গজো বলে একদম ইয়ে করে দেবো।
আমাদের শেফালি। আমার শেফালি? হ্যাঁ। কি 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 কি? আজ দুদিন খায়নি। ইয়ে বাবা কি হবে? কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে। শেফালি সব ফুলি ফেলেছে? হ্যাঁ। কি হবে? কি হবে? শেফালির বাবা বলেছে হ্যাঁ। আমার মেয়ের সঙ্গে যে প্রেম করছে হ্যাঁ। তাকে গিয়ে নিয়ে আয়। হ্যাঁ। এই কার্তিক মাসে হ্যাঁ, হ্যাঁ। দুপুর বেলা হ্যাঁ। কুকুরধ্বনি লগ্নে হ্যাঁ, হ্যাঁ। দুজনের বিবাহ সম্পন্ন করিবে। শেফালি বাবা বলেছে হ্যাঁ। কার্তিক মাসে দুপুর বেলা হ্যাঁ। ধনী লাগতো। হ্যাঁ। ওই ধনী লাগতো আমার পছন্দ। হ্যাঁ হ্যাঁ, তো জানতো পড়াবো। হ্যাঁ। আয় কি বলিস না, হ্যাঁ, কি? ওইগুলো কারা? ওরা আমার বন্ধু। গরুরা তোর বন্ধু? আরে লাল গরু, সাদা গরু, কালো গরু সবাই আমার বন্ধু। শালা সত্যি তুই গন্ডমূর্খ তো। আয় কি বলিস? কি? শেফালির বাবা তোরা আমার নিয়ে যেতে বলেছে। আমি যাবো রে। বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ঔষধ দিয়া আজ মনে প্রেম জাগে, গোরাকালে ছুটে যাবিয়া রে, তোর লাগি ছটফটে মন করে। মেঘা রে মেঘা টুকু বরসে দে, আমার প্রেমিকা আর কিছু ভিজন রে। মেঘা রে মেঘা টুকু বরসে দে, আমার প্রেমিকা আর কিছু ভিজন রে। তুই কি আমার শেফালি পেয়েছি? এই যে এ চুমকে গোটা গাল লাল করে দিয়েছি। আমি শেফালির ভাবে বিভোর হয়ে গেছি। হ্যাঁ, তুমি তো বেপাগল হয়ে গেছো। তুই কি বুঝবি? হাট! হ্যাঁ, ফাট। এ কি রে? তুই কি রে? মানুষের সম্মান দিয়ে কথা বলতে যায় না? হ্যাঁ, সম্মান। হাট! 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 হাট, হাট! হাট। আয় কি বলিস? হ্যাঁ, এই কি? ওই শেফালি ওই ঘরে আছে, হ্যাঁ, তুই যা। হ্যাঁ। যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ। আমার ডাকবি। হ্যাঁ? আর কোনো অসুবিধা হবে না, এই তো ডাকুনি যা। এই তুই তো কার করছিস না? এই, ঠিক আছে। হাট। এ বাবা, এ ননু, এ শেফালি, এই তো আমি এইছি। কি করি রে, কি করি রে? গজে বললে মাথা গরম হয়ে ওঠে। গজে 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 কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? এই শেফালি, এই এই ননু, আবার কান্না কিসের? এই তো তোমার কাছে আমি এসেছি। এই শোনো, ঘোমটা খুলে একটা চুম দাও। না, একটা দাও। লজ্জা করছি, কিসের লজ্জা? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। চুম দেব না। ঘোমটা খোলো শেফালি, দাও না একটা চুম। আর তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ঘোমটা খোলো শেফালি, দাও না একটা চুম। তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। আমার মন করে গুনগুন, আমার শেফালি, আমার ননু। এই ঘোমটা খোলো, ঘোমটা খোলো। তুমি খুলে নাও। হ্যাঁ, নিশ্চয়ই খুলবো। তোমার সাথে আমার বিয়ে হবে, তোমার শীতে সিঁদুর রাঙিয়ে দেবো, তুমি আমার বউ হয়ে যাবে। আমি আগে দেখি মুখটা। ঘোমটা কি? করি কর্ম গো। কি মা গো? কোথায়? বিয়ে করিস? কার? না, যৌবন। তোর বিয়ে করবো নি। চল না শোন। তোর বিয়ে করবো কেন? চল না। এই কি কোথায় হাত বলিস? হাত বলিনি, হাত বলিনি। I love ও you. খারাপ। আমি লাভ ইউ। আচ্ছা, হো। আই দা কি ডাক দেখ কেন? চল না, শোন। আই লোক ডাকবো। কেন আমার দেখতে খারাপ? না, তুই সরে যা। একটা হাম্পি খা। তোর এই যে বাবা রে, এই সরে যা। তুই পেট, তোর বাবা পেট। তুই কার রাজ দিচ্ছিস? তুই কার রায় দিচ্ছিস? তুই কার রাজ দিচ্ছিস? তোর। কেন? তুই কে রে? আমি শেফালির বাবা রে। এ বাবা, এই তুই না, আপনি তুই শেফালির বাবা? এই ভদ্র বলতো দেখি। হ্যাঁ, তুই আপনি শেফালির বাবা? কি মোর করে হ্যাঁ। বলে তুই আপনি শেফালির বাবা? হ্যাঁ রে হ্যাঁ। হ্যাঁ, তোর বাবা মুখ, তুই মুখ। এই গরু কোথাকার? তোর বাবা গরু, তুই গরু রে। চুপ! তুই চুপ, তোর বাবা চুপ, তোর মা চুপ। বা আমার সব চোখ। হ্যাঁ। তুই ভালো না। তোর ব্যবস্থা আমি করছি। কি? দেখছি থাম। হ্যাঁ। শেফালি, আয়। আয় শেফালি, কোথায় গেলি না? আয়। দেখি আয় তো। বাপি, তুই ওকে ভালোবাসিস? আরে গোজো তুমি কখন? এই গজ্জে বলে জড়িয়ে ধরা হচ্ছে। কি গজ্জে কখন এসেছো? বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত কখন এসেছো? তো তোর বলছিস কেন? এরকম বলবি। গোজো গোজো গোজো। বাপি, ওকে ইনসাল্ট করবে না। এই ইনসাল্ট করবি না? তোর লজ্জা করছে না? না, বাবা দাঁড়িয়ে আছে, তুই বাবার সামনে একজনকে জড়িয়ে ধরছিস। আমি তোকে ভালোবাসি, এখন এটাই ফ্যাশন। ভালোবাসিস? হ্যাঁ। তোর চড়ে গেল। মারবি নি, একদম মারবি নি, কেন? একদম মারবি নি। কি করবি তুই? ও এখন আমার, ওর গায়ে হাত দিবি নি। এই, ওই কি? হ্যাঁ,
কত বড় মেয়ের গায়ে হাত দিতে ও মান না মেরে দেখ ওই কি করবি বল? আমি ইয়ে করবো কি করবি? আমি কেঁদে ফেলবো আমার মেয়েকে আমি শাসন করতে পারবো না। হ্যাঁ শাসন করতে এই যে। তোর ব্যবস্থা হচ্ছে না। আচ্ছা তুই আমাকে খুব ভালোবাসিস? দুজনকে ভালোবাসি শেফালি তুই খুব ভালোবাসিস মা? খুব ভালোবাসা শোনা গেছে আসো এই, কথাগুলো শোন, হেই বলে আলাদা কথা কথাগুলো শোন। হ্যাঁ আচ্ছা শোন, কি? আমি তোকে কয়েকটা প্রশ্ন করব। তুই কি না আপনি কি প্রশ্ন করবি আরে করি বলি শোন, আচ্ছা আমি তোকে কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ, কর। সেই প্রশ্নের যদি তুই উত্তর দিতে পারিস, হ্যাঁ। আমি নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ আমার মেয়ের সাথে তোর বিবাহ দেব। আমরা তোর বিয়ে হবে গোজো কেন বলে যে না বলে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় গজে গজে বলতে হয়েছে। আর যদি না উত্তর দিতে পারি তোমাকে হ্যাঁ। জন্তু খাটিয়ে বাঁধিয়া হ্যাঁ। চিতা সাজাইয়া হ্যাঁ। তোমাকে জন্তু পোড়ানো হইবে। আমার পড়াবি হ্যাঁ, ভালো ছেলের পড়াবি একদম। হ্যাঁ একদম পারবি নাকি বল? আর তোর মেয়ের পড়াবি নি কেন? দুজনকে তো ভালোবাসি আর পড়াবি হ্যাঁ। আর তোর মেয়ে পচে মরবে আচ্ছা সে আমি তাকে নিয়ে পারবি না খোঁজাই বল? হ্যাঁ পারবো তুই বল আপনি বল আর তুই বল, আপনি বল। হ্যাঁ বল বাবা তুই দেখা সব বলতি তো। আচ্ছা তুই বল তুই বল। না তুই বল আর তুমি কি কি কি? তুই বল তুই বল। হ্যাঁ। বাবা শিক্ষিতর ভান্ডার রে। না আচ্ছা বলতো কি মানুষের কটা পা? কি বইনের ছিলি মানুষের কটা পা মানুষের দুটো পা ঠিক ঠিক ঠিক। হ্যাঁ তা বেঁধে এক্ষুনি কখন এখন বাকি আছে, এখনো প্রশ্ন বাকি আছে। এখনো বাকি হ্যাঁ, আচ্ছা, কই বল। কি আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ। মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ। মানুষের কটা পা? মানুষের বিয়ের পরে কটা পা বলেন ও ছেলেরা বলো হরি আমি বলবো বলো হরি হরি বল হরি এই থাম থাম, তুই হয়তো দিচ্ছি কেন? আমি বলছি জ্বালাই বলছি দুঃখে বলতেছি কেন? আমি যদি না বলতে পারি আমার তো পড়াবি হ্যাঁ। পড়াবার পর আমার আত্মার টুকু স্বর্গে চলে যাবে সে তো যাবে। চিত্রগুপ্ত আর জমদূত দুজনে জমদূত বলবে চিত্রগুপ্তকে চিত্রগুপ্ত খাতরা খোলো তো এই গজেন্দ্র দত্ত কতটা পূর্ণ করেছি দেখবো হ্যাঁ। আমি তখন বলবো হে পেবু এই কি হে পেবু পেফু? হ্যাঁ। ভগবান, আমি মরার আগে নিজে হরি বলো হরি ধ্বনি দিয়েছি আমাদের পুণ্য বাড়াচ্ছ, হ্যাঁ। পুণ্য বাড়াচ্ছ। হ্যাঁ। উত্তরটা আগে দে। বের পরে কটা বের পরে চারটে পা ঠিক 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 আমার গোজো পেরেছে ও কি বলতে পারি না বলে গজে পেরেছে ঠিক আছে। গজেন্দ্রনাথ দত্ত পেরেছে ও কি রে আচ্ছা হ্যাঁ। আমার তৃতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ। কোন প্রাণী হ্যাঁ। ছটা পা? কি করি রে তো পার ওরে ফেলেছে এরা পায়ে মেরে ফেলে দেবে না কি তা করি ও ছেলেরা ভালো হরি আমি বলবো কোন প্রাণীর ছটা পা কোন প্রাণীর ছটা পা মৌমাছির ছটা পা কিভাবে? পরে যখন উড়ে যায় সামনে দুটো পা দেখা যায় আর পিছনে চারটে পা এই মোট ছটা পা প্রশ্নের উত্তর দে। তোমরা কিছু বলবে না কে কি বলবে? ও গজেন্দ্রনাথ দত্ত পরের ছেলের ওর পড়া তোমরা চাও সেটা তো আরে উত্তরটা দে। তোমরা বলবে তো আরে বল। শাকবাজা উল্লু দে প্রশ্নের উত্তর দে। শাকবাজা উল্লু দে আমি হব বউ হবে আমার বর আর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আমি হব বউ হবে আমার বর ওরে শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর প্রশ্নের উত্তর দে। শাকবাজা উল্লু দে প্রশ্নের উত্তর দে। শাকবাজা উল্লু দে আমি হব বউ হবে আমার বর আর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আমি হব বউ হবে আমার বর আর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর তোর তো বাসের ঘরে নিয়ে যাবো, ছেলেরা তো সবকিছু রেডি করছে। সীতা দেবী দিয়েছিল অগ্নিতে পরীক্ষা তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি আমার জন্য খাটিয়া অপেক্ষা করছে হ্যাঁ। বেদেবার নাম করে ডেকে এনে আর আমার জন্য খাটিয়া আর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল সীতা দেবী দিয়েছিল অগ্নিতে পরীক্ষা তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি করি মরি পড়বো নাকি মাথায় টোপো আমি হব বউ হবে আমার বর আর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আমি হব বউ হবে আমার বর ওরে শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আচ্ছা গজেন্দ্রনাথ, কি কই তুমি বলো তো আগে কি আগে আগে কি? হ্যাঁ। আচ্ছা কই বলো কি? কোন প্রাণীর হ্যাঁ আটটা পা? কি করি রে বাবা পায়ে তো ধরে জব্দ করে দেবে বল বল। কোন প্রাণীর আটটা পা ও ছেলেরা না এই গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলবে বল। কোন প্রাণীর আটটা পা মাকড়সার আটটা পা কিভাবে? তুই গুনে দেখবি না তুই গুনে দেখবি ঠিক হবে আচ্ছা ঠিক আছে, আপনি তুই গুনে দেবি ঠিক হবে। তুমি গুনে দেখবি তুমি তা কি তোর তো সম্মান দিচ্ছি আরে বাবা সম্মানের ছিড়িনি রে। না। আচ্ছা কই বলতো কি? এই আমার শেষ প্রশ্ন, বল তুই বল কোন প্রাণী হ্যাঁ। 10টা পা? ও বাবা সেই তো পা এক পায়ে তো মেরে ফেল দেবে কোন প্রাণীর 10টা পা পা পা
আমি বলছি কি কাঁকড়া 10টা পা। কিভাবে? এদিকে 4টে পেকো, ওদিকে 4টে পেকো, দুই ধারে দুটো দাঁড়া, এই মোট 10টা পা। শিক্ষার মান দিচ্ছে প্রত্যেক সমাজে কি অবনতি। আর চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। শিক্ষার মান দিচ্ছে প্রত্যেক সমাজে কি অবনতি। চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। বিশ্ব লিখছে ভেবে মানুষ স্বার্থপর। আমি হব বউ, তুমি হবে আমার বর। আর শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। আর শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আচ্ছা গজেন্দ্রনাথ, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম, হ্যাঁ। আচ্ছা শিক্ষিতরা এই প্রশ্নের উত্তর দিতে পারতো না, তাই? কিন্তু তুই একজন মূর্খ হয়ে হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিলি কিভাবে? বাবু, তোমার এই গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় একজন অনার্স গ্রাজুয়েট। ইয়েস, আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। টেট পরীক্ষা দিয়েছি, প্যানেলে আমার নাম আছে। চাকরির জন্য কত হুন্না হয়ে ঘুরেছি, কোনো বাবু একটা চাকরির সন্ধান দেয়নি। শুধু আমি নয়, হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্ণা ধরে বসে আছে, তাদেরও চাকরি মিলছে না। বাবু, বর্তমান সমাজে অযোগ্য ব্যক্তিরা ঘুষ দিয়ে চাকরি ঢুকে যাচ্ছে, আর যারা যোগ্য ব্যক্তি তারা চাকরির জন্য হা করছে। তাই বলছি, আপনি অতি শিক্ষিত হয়ে একটা মূর্খ মানুষকে দু পায়ে দোলে পিষে শেষ করবেন না। আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। সত্যি কথা বলতে কি গজেন্দ্রনাথ, কি? এই পৃথিবীতে কোনো পিতা মাতাই চায় না হ্যাঁ। তাদের সন্তানরা কোনো খারাপ কাজ করুক। তাই নাকি? সেই জন্য আমি তো তোকে যাচাই করছিলাম রে বাবা। ও। আর আমার মেয়ে, সে যে মনে মনে সিদ্ধান্ত করেছে, সে একদম সঠিক সিদ্ধান্ত করেছে। তাই? বাপি, তাই আমি যদি তোকে ভালোবেসে কোনোদিন কিছু দিই, হ্যাঁ হ্যাঁ। তোরা সেদিন আমাকে ফিরিয়ে দিবি না তো? কেন ফিরিয়ে দেবো কেন? বাবা মানে গুরুজন, গুরুজনের হাত থেকে আমি দু হাত পেতেই নেব। তবে গজেন্দ্রনাথ, বলো। আমার এই ছোট্ট মেয়েটা হ্যাঁ। যদি কোনোদিন কিছু ভুল করে, তুই কে ক্ষমা করে দিস বাবা? বাপি, তুই কে ক্ষমা করেই দি। এ তুমি কি বলছো? ক্ষমা করে দেবো মানে? ও তো আমার জীবন সঙ্গিনী হবে, আর ওকে তো ক্ষমা করবই। গজেন্দ্র, বলো। তোমার আমার প্রেম মিথ্যা নয়। তাই নাকি? আমাদের দুজনের প্রেম হলো এক পবিত্র বন্ধন, যেই বন্ধনে আমরা দুজনে আবদ্ধ রয়েছি। তুমি কথা দাও, কোনোদিন আমার কাছ থেকে কখনো হারিয়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। কালি আমার চোখের আগে রাঙাবে মন পুষ্প রাগে, কে গো চম্পা